পৃথিবীতে সম্ভবত একমাত্র নেত্রী বেগম খালেদা জিয়া যিনি জীবদ্দশায় দুইটা গণ অভ্যুত্থান সরাসরি সংগঠিত করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এক অর্থে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। দুইটা স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রাম করা এবং জয়ী হওয়া এবং সেই বিজয় দেখে শুধু তাই না, একটানা যেভাবে তিনি সংগ্রাম করে গেছেন, 1/11 এর পিরিয়ডেও তাকে বলা হয়েছিল দেশের বাইরে চলে যাওয়ার জন্য, আপোষ করার জন্য। এমনকি শেখ হাসিনার দিক থেকেও অনেকবারই প্রস্তাব এসেছিল যে তিনি দেশের বাইরে যেতে রাজি হলে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হবে। ক্ষমতাই তো সাদা হয়েছিল, আপনারা জানেন 2014 সালে শর্ত দিয়ে তাকে 14 সালে তারা যে ইলেকশনটা করলো, বিনা ভোটের যে এমপি তারা 154 জন সংসদে পাঠাইলো, তারপরে যে আন্দোলন, সেই ক্ষেত্রে কিন্তু বলা হয় যে খালেদা জিয়ার আন্দোলন ব্যর্থ হয়েছিল। নো, আন্দোলন ব্যর্থ হয়নি। সেখানে শেখ হাসিনা একটা প্রতারণা ছিল। শেখ হাসিনা বলেছিল যে আপনারা আন্দোলন উইথড্র করেন, আসেন আমরা আলাপ করি। আলাপের কথা বইলা তারপরে সে আগুন সন্ত্রাসের নাটক দিয়ে গ্রেপ্তার ক্র্যাকডাউন শুরু করলো। তো ফলে এটা শেখ হাসিনা একটা প্রতারণা ছিল, খালেদা জিয়ার আন্দোলনের ব্যর্থতা ছিল না। এবং তখন তাকে ক্ষমতা সাদা হয়েছিল যে ঠিক আছে আমরা বিনা নির্বাচনে যেগুলো সংসদ সদস্য আছে সেগুলো আসেন আমরা ভাগ-বাটোয়ারা করে নিই। এবং খালেদা জিয়া সেটা করেন নাই। ইভেন 5 তারিখের পরেও ক্ষমতা সাদা হয়েছিল বিএনপিকে। বিএনপি বলছে না, আমরা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করি, জনগণের ভোট দিলে আমরা ক্ষমতায় যেতে চাই।